পুরো 5 নম্বর ম্যাথটা দেখো। 5 নম্বর ম্যাথটা দেখো, এখানে কি বলছে? 5 নম্বর বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তুমি দেখো কোশ্চেনে তোমার কোশ্চেন দেওয়া আছে 7 অঙ্কের যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এইখান থেকে হয়েছে, এখানে দেখো 7টা অঙ্ক দেওয়া আছে, আছে কিনা? এটাকে তোমার আগে পিছিয়ে করে মানে হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। কিছু না কোশ্চেন এটাই বলছে, এটাকে সাজিয়ে লিখতে চাস, সাজিয়ে লিখতে, ঠিক আছে? সাজিয়ে লিখতে আমরা করি 5 নম্বর ম্যাথটা। 5 কি ক? 5 ক যদি দেখো কোশ্চেন হচ্ছে 4 5 1 2 8 9 3, ঠিক আছে? 7 অঙ্কের আমাদের বৃহত্তম সংখ্যা কি হবে দেখো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কি হবে দেখো। এখন দেখো আমরা হচ্ছে বড় থেকে ছোট সাজাবো, বৃহত্তম না, বড় থেকে ছোট গুলো সাজাবো আমরা। সাথে আগে হচ্ছে 9 লিখি 9। এখন শোনো, আমাদের গ্রেটার দেন আর লেস দেন দেওয়া অঙ্কগুলো করতে হবে। গ্রেটার দেন এবং লেস দেন দ্বারা, গ্রেটার দেন হচ্ছে কি যেটা হচ্ছে বড় সংখ্যার চিহ্নকে বোঝায় এবং লেস দেন হচ্ছে ছোট সংখ্যার সংখ্যাকে বোঝায়, ঠিক আছে? গ্রেটার দেন সংখ্যাটার ইয়া হচ্ছে, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। গ্রেটার দেন মানে কি? তবে আচ্ছা এরপরে কোন সংখ্যা? 8 লিখে আমরা 8 লিখছি। এখন বুঝাই তোমাকে, আগে বুঝাই। যেমন এখানে তোমার 9টা বড় 8টা ছোট বোঝাচ্ছে এই চিহ্নের মাধ্যমে। এই চিহ্নের মাধ্যমে এখন চিহ্ন দেখো, কোণের ভাঁজটা যেখানে, এই যে কোণের ভাঁজটা দেখতেছো না, এখানে আমি হচ্ছে তুমি ধরো এই পাশে, আমি এই পাশে, ঠিক আছে? তোমার এই কোণের ভাঁজটা হচ্ছে ছোট আর আমি হচ্ছে বড়, এটাও বুঝেছে 9 আর এই চিহ্নের মাধ্যমে তুমি কোণের কে চিন্তা করবা, ঠিক আছে? তুমি এই পাশে, আমি এই পাশে, তা আমি বড় তুমি ছোট কোণ, ঠিক আছে? এটা গেল। এখন আমরা সাজাতে থাকি। তারপর কি 8 এর পরে কত আছে? 8 এর পরে আছে 5, তারপর আছে 4, তারপর কত? 4 3 2 1, 4 3 2 1, ঠিক আছে? এই চিহ্নটা এখানে জায়গা নিতে আমি নিচে লিখছি, ঠিক আছে? তোমরা আসলে বুঝছো আমরা এভাবে সাজাবো, ঠিক আছে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। এখন 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এখন ক্ষুদ্রতম সংখ্যা হবে, এইটা উল্টা করে দাও, 1 এর 1 কোণে দিয়ে নিচে ভাঁজ দিব, 2 3 4 5 8 9, ঠিক আছে? এটা আসলে বুঝছো। এখন আমরা কি করবো? নিম্নে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যা আছে সেটা লিখে দেবো। অতএব বৃহত্তম সংখ্যা কত হবে দেখো। বৃহত্তম সংখ্যা কি সিরিয়াল ভাবে লিখে দাও, 9 8 5 4 3 2 1, কমা হবে না কিন্তু, ঠিক আছে? কমা হবে না। 9 8 5 4 3 2 1। আবার ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 2 3 4 5 8 9। আশা করি বুঝছো, ঠিক আছে? এইভাবে তুমি খ নাম্বারটাও তুমি সলভ করে নিতে পারবা। আশা করি বুঝছো। এই যে আমি যেহেতু ক নাম্বার দেখাইছি